তুমি কি জানো, বাংলাদেশে ১০ জনের মধ্যে ৯ জন মানুষ তার স্বপ্ন কখনো পূরণ করতে পারে না? কারণটা টাকা না, কারণটা ট্যালেন্ট না, কারণটা হলো আমাদের চারপাশের এনভায়রনমেন্ট। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় সেফ থাকো, রিস্ক নিও না। ফ্যামিলি চায় তুমি একটা সিকিউর চাকরি করো, সোসাইটি চায় তুমি অন্যদের মতোই জীবন কাটাও। কিন্তু তোমার নিজের স্বপ্ন, ওটা ধীরে ধীরে হারিয়ে যায়। তুমি চেষ্টা করো, বারবার শুরু করো, কিন্তু একসময় ক্লান্ত হয়ে যাও, নিজের উপর বিশ্বাসটাই কমে যায়। আর এই কারণেই ৯০% মানুষ মাঝপথেই থেমে যায়। কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়, তুমি কি সেই ১০%-এর মধ্যে থাকতে চাও, নাকি বাকিদের মতো হারিয়ে যেতে চাও? ভাবছো, আমি তো চেষ্টা করছি, তাহলে আমি কেন পারছি না? সত্যিটা হলো, তুমি একা না। বাংলাদেশে হাজার হাজার মানুষ প্রতিদিন একই জায়গায় আটকে আছে, কারণ তারা জানেই না তাদের আসল সমস্যা কোথায়। আমরা সারাদিন ব্যস্ত থাকি, কাজ করি, পড়াশোনা করি, কিন্তু কখনো থেমে ভেবে দেখি না আমরা আসলে কোথায় যাচ্ছি। আমরা অন্যদের দেখছি, তাদের মতো হতে চাইছি, কিন্তু নিজের পথটা খুঁজে নিচ্ছি না। আর এই ভুলটাই আমাদের ধীরে ধীরে পিছিয়ে দিচ্ছে। সবচেয়ে বড় চাপটা আসে ফ্যামিলি আর সোসাইটি থেকে। তোমার স্বপ্ন যদি একটু আলাদা হয়, তাহলেই শুরু হয় প্রবলেম। এটা করে কি হবে? এতে ফিউচার আছে? এই প্রশ্নগুলো শুনতে শুনতে একসময় তুমিও ডাউট করতে শুরু করো। তুমি নিজের স্বপ্ন নিয়েই আনশায়ার হয়ে যাও। তারপর একসময় তুমি হাল ছেড়ে দাও, কারণ তুমি একা লড়তে চাও না। আর এইভাবেই একটা ড্রিম শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। আর একটা বড় কারণ হলো ফিয়ার, ফেলিওরের ভয়। মানুষ কি বলবে, এই ভয়। এই ভয়টাই তোমাকে কমফর্ট জোনের মধ্যে আটকে রাখে। তুমি জানো তোমার ভিতরে আরও পোটেনশিয়াল আছে, কিন্তু তুমি রিস্ক নিতে ভয় পাও। তুমি ভাবো, যদি আমি ফেল করি, কিন্তু তুমি এটা ভাবো না, যদি আমি চেষ্টা না করি। মনে রাখো, সবচেয়ে বড় ফেলিয়ার হলো চেষ্টা না করা। কিন্তু সবকিছু শেষ হয়ে যায়নি। তুমি চাইলে এখনো চেঞ্জ করতে পারো। প্রথমে নিজের গোল ক্লিয়ার করো। তুমি কি চাও এটা ঠিক করে ফেলো। তারপর ছোট ছোট স্টেপ নিতে শুরু করো। প্রতিদিন একটু একটু করে ইমপ্রুভ করো। সবাইকে প্রুভ করতে হবে না, নিজেকে প্রুভ করো। কারণ শেষ পর্যন্ত তোমার জীবন তোমারই। আজ থেকে ৫ বছর পরে তুমি কোথায় থাকবে? এই প্রশ্নের উত্তর আজকের ডিসিশনের উপর ডিপেন্ড করে। তুমি কি সেফ খেলবে, নাকি নিজের ড্রিমের পেছনে দৌড়াবে? মনে রাখো, ৯০% মানুষ হার মানে, কিন্তু ১০% মানুষ শেষ পর্যন্ত লড়াই করে। তাই সিদ্ধান্ত তোমার। তুমি কি সেই ১০%-এর মধ্যে থাকবে, নাকি বাকিদের মতো গল্প হয়ে যাবে?